হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরাও কি আমার মতো একঘেয়েমি খাবার খেতে খেতে বোর, তাহলে কিন্তু এই খাবারটা বানাতেই পারো। ফার্স্টে আমি একটুখানি তেল নিয়েছি আর এর মধ্যে এখন বাঁধাকপিটা দিয়ে দেবো। কি বানাচ্ছি তোমরা একটু গেস করো ততক্ষণে। ডিনারটা একটু অন্যরকম হলে মন্দ হয় না, কি বলো বন্ধুরা? চলো, এখানে আমি দেখো বিট, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার এটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিই। এর মধ্যে অ্যাড করবো একটু নুন। বাঁধাকপি থেকে ম্যাক্সিমাম জল বেরিয়ে গেছে। আর এদিকে আমি এখানে সয়াবিন কিছুটা সিদ্ধ করতে বসিয়েছি। অনুযায়ী বাঁধাকপি থেকে যা জল বেরোয় তাতেই পুরো রান্নাটা হয়ে যাবে কথা, কিন্তু বাঁধাকপিটা শুকনো, আর তাই আমাকে এখানে এক্সট্রা জল ইউজ করতেই হলো। আর রান্নাটা কি হচ্ছে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর এটা কিন্তু একদম ভেজ, আর খেতেও কিন্তু খুব টেস্টি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ব্যাস, অনলি নুন দিয়ে সিদ্ধ হবে। আর এখানে আমি কিচ্ছু ইউজ করব না, একবারে না দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, পুর কিন্তু রেডি। আর এটা কতটা লোভনীয় হয়েছে জানো? ভেজ, কিন্তু এতটা লোভনীয় কেন বলো তো? কারণ এর মধ্যে এক চিপি আমি সোয়া সস ইউজ করেছি। চলো এবার কি করছি নেক্সটে সেটা দেখাই। তো এখানে অলরেডি ময়দা মাখার ডান, আর দেখতেই পাচ্ছ লেচিও কাটা হয়ে গেছে। এবার কি কিছুটা আইডিয়া করতে পারছো কি বানানো হবে? আর আমার পুরো রেডি। দেখো এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি, তাও কালারটা কি সুন্দর এসেছে। এটা কিন্তু বিটের জন্য। তোমরাও এরকম ভেজিস দিয়ে এরকম মোমোর পুর রেডি করতে পারো, আর কিন্তু ভেজ মোমো এনজয় করতে পারো। তো এরপর যেটা করবে মোমোর জন্য, ফার্স্ট সেটা হচ্ছে এরকম লুচির মতো করে খামিটা কেটে নিয়ে বেলে নেবে। তারপরে এর মধ্যে পুর দেবে যতটা খুশি। বাড়িতে যেহেতু বানিয়েছো তো অঢেল পুর দিতে পারো তোমার মন অনুপাতে। এরপরে এটাকে মুড়ে নাও। তো এই যে আমার একটা মোমো রেডি হয়ে গেছে। এখানে বাকিগুলো আমি এরকম শেপে গড়ে দিয়ে ফিরে আসছি। চলো, আর একটা শেপ দিয়েছি এইরকম। তোমরাও তোমাদের ইচ্ছা মতো শেপ দিতেই পারো। চলো, এখানে সব মোমোগুলো শেপে করে নিয়েছি। এবার এগুলোকে স্টিমে বসিয়ে দিই। তো আমি ঘরোয়া উপকরণই করছি, মানে ডেকচিতে জল নিয়েছি আর এখানে ঝাঁঝরি নিয়েছি। এবার এর উপরে বসিয়ে দেবো মোমোগুলো সাজিয়ে। সব মোমোগুলো দিয়ে দিয়েছি। স্টিমার না থাকলে তোমরা কিন্তু এইভাবেও করতে পারো। কিন্তু ভালো করে ঢাকতে হবে যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো আমি এটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। চলো এবার ওয়েট করি। খাওয়া তো হয়ে গেছে, ভুলেই গেছিলাম ভিডিও করার কথা। এই যে চলো স্টাফিংটা একবার দেখি।